স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো অর্গ্যানিক যে সাজেশন সিরিজটা চলছে HS-2024 পরীক্ষার্থীদের জন্য, তো তার আজকে আমরা চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা 31 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। এর আগের ভিডিওগুলো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা একটু চেক করে নেবে যদি না দেখে থাকো, এবং অন্যান্য চ্যাপ্টারেরও যে সাজেশান দেওয়া আছে তার লিঙ্কও প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে নেবে। আর যদি তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করবে, কারণ এইচএস পরীক্ষার আগে যে গুরুত্বপূর্ণ ক্লাস বা পিডিএফ সেগুলো আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই পাবে। তো আগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, তাতে তোমরা আরও ভালো ভালো ক্লাস তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং আরেকটা কথা বলে রাখি, অনেকেই কমেন্টে দেখতে পাচ্ছি একটু টেনশানে আছে পরীক্ষা নিয়ে, হয়তো প্রিপারেশান সেইভাবে হয়নি। তো আরেকটা কথা বলে রাখলাম তাদের জন্য, বিশেষ করে আরেক ধরনের আমি ক্লাস নেক্সট উইক থেকেই নিয়ে আসবো, যেগুলোতে থাকবে একদম লাস্ট মিনিট সাজেশান, মানে যেগুলো করলে তোমরা ভালোভাবেই পাস করবে বা পাস করা নিয়ে যাদের চিন্তা তাদের জন্য আমি আপাতত 3টে ভিডিও নিয়ে আসবো। এই 3টে চ্যাপ্টারের উপর, 3টে সেকশানের উপর আমি 3টের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আসবো, ঠিক আছে? তো এইটাতে তোমরা খুবই উপকৃত হবে। 3টে ভিডিও থাকবে লাস্ট মিনিট সাজেশানের। এটা হয়তো সপ্তাহে একটা করে আসবে, তোমরা লক্ষ্য রাখবে, তাড়াহুড়ো করবে না, একটা করে আনবো, তোমরা রেডি করবে, তারপরেই আরেকটা চলে আসবে। এবং একদম টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। পরীক্ষার আগে যে ছুটিগুলো আছে সেই টাইমেও আমি কিছু ইম্পর্টেন্ট কিন্তু সাজেশান দেবো, সেইগুলো তোমরা ফলো রাখবে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ইমিডিয়েট জয়েন করো, এবং আগামী সপ্তাহ থেকেই তুমি কিন্তু এই ভিডিওগুলো পেতে থাকবে। এই 3টে ভিডিও ভালো করে করবে, তাহলে পাস করা নিয়ে কোনো রকম সংশয় তোমাদের আর থাকবে না। আর যারা একটু ভালো নম্বর পেতে চাইছো, এই 3টে ভিডিওর পাশাপাশি এমনি সাজেশান সিরিজটাও ফলো করো, যে প্লেলিস্টটা দিয়ে দিয়েছি আমি, এই সাজেশান HS-2024 যেটা রয়েছে সেটাও ফলো করো, তার সাথে এটা ফলো করবে। রেজাল্ট তোমাদের আশানুরূপ হবে, এইটুকু আমি আশা করছি। তো দেখো, আজকের যে প্রথম কোশ্চেনটা আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হুবহু এই ভার্সানে না এসে একটু অন্যরকম আসতে পারে, আমি তোমায় দেখাচ্ছি। তো কোশ্চেনটা বলছে ফর্মিক অ্যাসিডের আম্লিক ধর্ম এবং বিজারণ ধর্ম 2 আছে। এটাকে অনেক সময় কোশ্চেনে তোমাদের এইভাবেও দেবে, উদাহরণসহ ব্যাখ্যা করো, উদাহরণসহ ব্যাখ্যা করো। তো আমি একদম তোমাকে বুঝিয়েও দিচ্ছি, উদাহরণও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিডের প্রথম যদি বলে আম্লিক ধর্ম আছে, এই হাইড্রোজেনটা হচ্ছে আম্লিক হাইড্রোজেন, তোমরা মার্কিং করে দেখিয়ে দেবে এটা আম্লিক হাইড্রোজেন। আম্লিক হাইড্রোজেন হওয়ার জন্য ফর্মিক অ্যাসিড আম্লিক। এবং উদাহরণ যদি বলে, তুমি তাহলে NaOH-এর সঙ্গে বিক্রিয়া দিতে পারো বা ধাতব N-এর সাথে বিক্রিয়া দিতে পারো, এই জাতীয় বিক্রিয়া দিয়ে তুমি এইটা দেখিয়ে দেবে, এই H-টা আম্লিক হাইড্রোজেন বলে সোডিয়াম একে রিপ্লেস করতে পারছে। বা এটা NaOH করে দিতে পারো, তাহলে এখানে তোমরা জল করে দেবে। তো এই বিক্রিয়াটা দেখিয়ে দেবে, এবং তুমি তার আগে ব্যাখ্যাটা গঠনটা ভেঙে ব্যাখ্যাটা দেখিয়ে দেবে যে এই হাইড্রোজেনটা আম্লিক হাইড্রোজেন, তাই এটি আম্লিক ধর্ম দেখায়, উদাহরণ বলে তুমি বিক্রিয়াটা দেখিয়ে দেবে। তারপরে বলেছে বিজারণ ধর্ম আছে। ফর্মিক অ্যাসিডের গঠন থেকে দেখো, তোমরা সুন্দর করে যদি এটা বলে পরীক্ষার সময় দেখিয়ে দেবে, একটা ডট ডট দিয়ে দেখাবে। এই যে ফর্মিক অ্যাসিডের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও আছে এবং অ্যালডিহাইডিক গ্রুপও রয়েছে। দেখো, এই গ্রুপটা থাকার জন্য কিন্তু ফর্মিক অ্যাসিড বিজারণ ধর্ম দেখায়, এটা বললে। তারপর তোমরা বিক্রিয়া দেখিয়ে দাও। বিজারণ ধর্মের বিক্রিয়াটা হচ্ছে টলেন্স বিকারকের সঙ্গে ফর্মিক অ্যাসিড বিক্রিয়া করে এই যে এজিতে অদক্ষেপ ফেলবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা হচ্ছে অনলি ওয়ান অ্যাসিড, অনলি অ্যাসিড। এটা পৃথিবীতে আর কোনো অ্যাসিড টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করে না। টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করে কারা? অ্যালডিহাইডরা। এটা হচ্ছে অনলি অ্যাসিড যেটা টলেন্স বিকারকের সাথে বিক্রিয়া করে। তাই ফর্মিক অ্যাসিডের সঙ্গে তোমাদের যদি অন্য কোনো যৌগের পার্থক্য করতে দেয়, তাহলে কিন্তু তোমরা টলেন্স বিকারকের বিক্রিয়াটা ফর্মিক অ্যাসিডের জন্য ইউজ করতে পারো। আমি একটা ভিডিও তোমাদের জন্য আরও একটা ভিডিও আনবো, তো সেই ভিডিওটায় থাকবে শুধুমাত্র পার্থক্যীকরণ। দেখবে এরম কোশ্চেন তো দেয় এইচএসে, যে একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে কীভাবে পার্থক্য করবে। এরম একটা বিক্রিয়ার মধ্যে আমি পার্থক্যীকরণের ভিডিও একটা নিয়ে আসবো, যার মধ্যে টোটালটা ডিসকাস করে দেবো। যাদের প্রিপারেশান ভালো বা মোটামুটি বা খারাপ, প্রত্যেকেরই ওটাতে উপকার হবে। তো এইটাতে চলো ফিরে আসি এবার। এটাতে আর কি তৈরি হবে? আর তৈরি হবে CO2 তৈরি হবে,
জল তৈরি হবে আর এজি রদক্ষেপ পড়বে। এই বিক্রিয়াটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের উদাহরণ। তো আশা করি বুঝতে পেরেছ, দুটোই বুঝিয়ে দিলাম। এছাড়াও ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিতেই পারে, ফর্মিক অ্যাসিডের অ্যাসিড অসত্ত্ব বিজারণ ধর্ম আছে কেন ব্যাখ্যা করো, সেম একই উত্তর হবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা শনাক্তকরণে। শনাক্তকরণের মধ্যে আজকে আমি অনলি কিছু ইম্পর্টেন্টই নিয়ে আসছি। ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কিন্তু এখানে, হ্যাঁ। তো ভালো করে করতে হবে আমাদের। প্রথমে দেখো আছে ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। জেনারেলি আমি আগে দেখাই তোমাদের, জেনারেলি আমরা অ্যালডিহাইডের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া করাই তাহলে কিন্তু এখানে এই জলটা বেরিয়ে যায়। জলটা বেরিয়ে গিয়ে তৈরি করে ডবল বন্ড NH, এটা তৈরি করে অ্যালডিহাইড। ফর্মালডিহাইডের ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটা ঘটে না। ফর্মালডিহাইডের ক্ষেত্রে এই বিক্রিয়াটা ঘটবে না, ওই জন্যই ফর্মালডিহাইডেরটা পরীক্ষায় আসে। এবং যে যৌগটা তৈরি হয় সেটাও খুব নামকরা ইম্পর্টেন্ট যৌগ। ফর্মালডিহাইডের সঙ্গে যদি আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া করাই তাহলে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন তৈরি হবে। চারটে নাইট্রোজেন আছে বলে টেট্রাঅ্যামিন, আর এই গ্রুপটাকে বলি মিথিলিন গ্রুপ। মিথিলিন গ্রুপ কটা আছে? 6টা। তাই এই যৌগটার নাম হচ্ছে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। এর আরেকটা ইম্পর্টেন্ট নাম তোমরা শুনে থাকবে, ইউরোট্রপিন। তোমরা কিন্তু পরীক্ষায় এরকম কোশ্চেনও দিতে পারে, ইউরোট্রপিন কি? ইউরোট্রপিন বললে তুমি এইটা বলবে। ইউরোট্রপিন কীভাবে উৎপন্ন হয়? ফর্মালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইউরোট্রপিন তৈরি হয়। এছাড়াও তোমাকে ইউরোট্রপিনের গঠনও আঁকতে দিতে পারে। কীভাবে আঁকবে আমি একটা কৌশল দেখিয়ে দিচ্ছি। দেখো 4টে এন আছে, তোমরা 4টে এনকে আগে এইভাবে দিয়ে দেবে। 6টা CH2, মনে রাখবে প্রত্যেকটা এনের সঙ্গে প্রত্যেকটা এনের CH2-র মাধ্যমে লিঙ্কেজ করবে। প্রত্যেকটা এনের সঙ্গে প্রত্যেকটা এনের CH2-র মাধ্যমে একটা করে বন্ড করে দেবে। তাহলে এই 3টের সাথে 3টের হয়ে গেল। এবার এইগুলোর সাথেও এইগুলোর করতে হবে, কিন্তু আমরা এখানে এই দুটোর সাথে দেখাবো না, একটু সুন্দর করে 6 মেম্বারের মতো যে রিংগুলো হয় একটু সুন্দর করে দেখাবো। প্রত্যেক টেনের সাথেই দেখো প্রত্যেক টেনের কমপ্লিট হলো। এটা হচ্ছে ইউরোট্রপিন, এটাই হচ্ছে এইটা। ইউরোট্রপিনের গঠন আমি তোমাদের করিয়ে দিলাম। এরপরে চলে যাব পরেরটাতে। পরেরটা দেখো অ্যালডিহাইডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া হচ্ছে। এখানে জেনারেলি তোমার পরীক্ষায় এটা অতিরিক্ত দিয়ে দিতে পারে বা 2 মোল দিতে পারে, অ্যালকোহলটা একটু অতিরিক্ত থাকে। আর এখানে আরেকটা শুষ্ক HCl টাইপের রিয়েজেন্ট দিতে পারে। তো যাই হোক, তোমরা এটা দেখেই চিনে নেবে অ্যালডিহাইডের সঙ্গে যদি তোমাকে অ্যালকোহলের বিক্রিয়া দেয় সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে যদি প্রথমে অতিরিক্ত কথাটা না দেয় তাহলে এই যে অ্যালডিহাইড, এই ডবল বন্ড ওটা উঠে গিয়ে একটা OH থাকবে আর একটা হবে OC2H5। ডবল বন্ডটা উঠে গিয়ে একটা OH হলো আর একটা OC2H5 হলো। এটা যদি অতিরিক্তটা না দেয়, আর যদি অতিরিক্তটা দেয়া থাকে তাহলে তোমরা ফাইনাল অ্যান্সারটা এইটা করবে। তখন আর কোনোটাই OH থাকবে না, তখন দুটোই হয়ে যাবে OC2H5। এই যৌগগুলোর নাম হচ্ছে অ্যাসিটাল। OC2H5 এই যৌগগুলোর নাম হচ্ছে অ্যাসিটাল, আর এইগুলোর নাম হচ্ছে হেমি অ্যাসিটাল, অ্যাসিটালের মতো, আর এটা হচ্ছে অ্যাসিটাল। তো জেনারেলি তোমায় অতিরিক্ত দেয় বা 2 মোল দেয়, 2 মোল দিলে তোমরা কিন্তু একবারে এইটা করে দেবে, অর্থাৎ CH3 আর Hটা যেমন আছে রাখলে, তার সাথে দুটোই OC2H5। ধরো তোমায় মিথানল দিয়েছে, এখানে ধরো মিথানল দিয়েছে, তাহলে তুমি এখানে OCH3 করে দেবে, দুটোতে OCH3 করে দেবে। খুব দরকারি কোশ্চেন, এটা কিন্তু ভালো করে করো। এরপরের কোশ্চেন রয়েছে দেখো, অ্যাসিটোনে MgHg বেঞ্জিন দ্রাবক দিয়েছে। এখানে দ্রাবকটা CH2 দ্রাবক দিতে পারে, অন্য কিছু দিতে পারে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে সুন্দর করে করবে। এখানে মনে রাখবে 2 মোল অ্যাসিটোন বিক্রিয়া করে ডবল বন্ড ওগুলো OH হয়ে যায়, ডবল বন্ড ওগুলো OH হয়ে যায়, আর এই কার্বনের সঙ্গে এই কার্বনের 2 মোল অ্যাসিটোন জুড়ে যায়, মানে ডবল বন্ড ওটা OH হয়ে গেল আর এই দুটো কার্বনকে তুমি জুড়ে দিলে। এখানে অরিজিনালি বিক্রিয়া করে 2 মোল, কিন্তু পরীক্ষায় দুইটা কিন্তু তোমায় হয়তো দিয়ে দেবে না, তাই তোমাকে নিজেকেই করতে হবে। যদি এখানে মনে করো C6H5 বা C6H5 থাকতো
তাহলে তুমিও এখানে C6H5 C6H5 এগুলোতেও C6H5 করে দিতে। এটা গেল। তারপরে এটাকে খুব আমি ইজিভাবে তোমায় শিখিয়ে দিচ্ছি, এটাও খুব দরকারি। এটা হচ্ছে দেখো ক্যালসিয়াম লবণ দিয়েছে কোনো অ্যাসিডের, দুটো মিক্স করে দিয়েছে। যদি মিক্স না দিত তাহলে কি হতো আগে তোমায় আমি দেখাই। ধরো তোমাদের এইটা দিয়েছে, একে হিট দিয়েছে শুষ্ক পাতন, তাহলে কি হতো সি ডবল বন্ডও হতো আর দুদিকে CH3 হতো, অ্যাসিটোন হতো। এই যে CH3 আছে এখানে, এখানে কি হবে লিখবে দেখো, একদম সহজ উপায়ে বলে দিচ্ছি। প্রথমে সি ডবল বন্ড দেবে, তারপরে তুমি দেখে নাও এখানে কি আছে, এখানে আছে H দেবে, তারপরে দেখে নাও এখানে কি আছে, এখানেরটা এদিকে দেবে। এখানে কিছু দেয়নি, একটাই ছিল বলে দুদিকেই CH3 বসেছে, এদিকেও CH3 বসেছে, এদিকেও CH3 বসেছে। এখানে যদি মিক্সড এরকম দিয়ে দেয় তাহলে সি ডবলের সাথে যে অংশটা আছে সেটা একদিকে দেবে, আবার সি ডবলের সাথে যেটা আছে সেটা আর একদিকে দেবে। এইটা দেখো খুবই একটা ইম্পর্টেন্ট শনাক্তকরণ। প্রথমে বেঞ্জাল ডিআইডি দিয়েছে NaHSO3, তারপরে এখানে দিয়েছে KCN, এটা তারপরে দিয়েছে লঘু HCl। এটা যদি তোমার পরীক্ষা দেয় তুমি কিন্তু এখানে 1.5 মার্কস পেয়ে যাবে, হাফ 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 করে তিনটেতে। তো প্রথমে কি তৈরি হবে দেখো, প্রথমে CHOটায় এইচটা যেমন আছে থাকবে, এটার জন্য ঢুকবে SO3Na, আর যে ডবল বন্ড ওটা ছিল ওটা হয়ে যাবে OH হয়ে গেল। এরপরে দিয়েছে KCN দিলে CN মাইনাসটা ঢুকবে, এটা বেরিয়ে যাবে। তাহলে কি থাকবে দেখো, H থাকবে, OH থাকবে, আর এখানে হয়ে যাবে CN। তারপরে লঘু HCl দিয়েছে, লঘু HCl দিলে CNটা হয়ে যাবে COOH, এটা OH যেমন ছিল আর এটা H, এই অ্যাসিডটা এখানে উৎপন্ন হবে। তাহলে এই ছিল আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির উপর এই লেকচারটা। আবার দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ এগুলো তোমরা গুছিয়ে রেডি করে নাও। থ্যাংক ইউ।